দ্রুত নগরায়নের ফলে কমে যাচ্ছে কৃষি জমি, আর নির্বিচারে বন জঙ্গল ধ্বংসের ফলে কমে যাচ্ছে পাখির আবাসনস্থল, হারিয়ে যাচ্ছে কৃষকের উপকারী পাখি শালিক, সাদা বক, পেঁচা, ফিঙ্গে সহ দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের পাখি। ফসলি জমিতে পাখির আনাগোনা কমে যাওয়ায় কৃষিতে বেড়েছে মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহার। এতে করে কমে যাচ্ছে জমির উর্বরতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ভিতরে লুকিয়ে থাকা উপকারী কীটপতঙ্গ, যার প্রভাব পড়ছে জলবায়ুর উপরে। পাখি যেমন এই যে পোক পাহাড়ি দূরে খায়, এরা উপকার আছে। পোকার জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি, ওই কীটনাশকটা একটু কম লাগে পাখিতে যদি পোকাটা ধরে ধরে খায়। পরিবেশ বান্ধব কৃষকের জন্য পাখির বিকল্প নেই। যে বছর জমিতে বেশি পাখি বিচরণ থাকে, সে বছর কৃষকের ফসলের পরিমাণ বাড়ে, আর পাখির বিচরণ কমে গেলে ক্ষতিকর কীটপতঙ্গের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষক তার চাহিদা মতো ফসল ঘরে তুলতে পারে না। পাখি থাকা ভালো, মানে না মারলি করে থাকতো। পোকা বাইসে ওঠে, পানির মধ্যে বাসে, এই বগে হালি গিয়ে তাই খায়, খুব উপকার। কৃষিতে পাখির উপকারিতার পাশাপাশি পাখি নিধনের কথা বলছেন কৃষকেরা। পাখি কেন কৃষকের বন্ধু, তার বর্ণনা তুলে ধরলেন এই কৃষিবিদ কর্মকর্তা। আমার শত্রুই আমার বন্ধু। কৃষকের শত্রু হচ্ছে তার অনিষ্ট, তার ফসলের জন্য যেটা অনিষ্ট করবে সেটাই কৃষকের শত্রু, এবং সে শত্রুকেই আসলে খেয়ে থাকে এই পাখিগুলো। সেজন্যই পাখি হচ্ছে আমাদের কৃষকের বন্ধু। কৃষকের বন্ধু ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে পাখি রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।